আজ নিয়ে 9 দিন হলো আকাশের মেঘমুক্ত অবস্থা সেভাবে চোখে পড়ছে না রাজ্যের দুই বঙ্গের ভেতর। ঝড় বৃষ্টি হাওয়া এই তিনের সমন্বয় যেন কঠিন করে তুলেছে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায়। সে কারণে আরও যেন ঝড় বৃষ্টি দেখা মিলবে উত্তরবঙ্গে, তেমনই আভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবার অন্যদিকে কোনোভাবেই রেহাই মিলছে না দক্ষিণবঙ্গের কিছু জেলার ক্ষেত্রে। ফলে বুধবার এক সাংবাদিক সম্মেলনে সেসব কথাই জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত। তিনি জানান, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। ওই জেলাগুলির মধ্যে রয়েছে বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ। আর বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আবার ওই সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস। সোমনাথবাবু এও জানিয়েছেন, এ সময়ে উত্তরবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় কিছু কম থাকবে। তবে তাপপ্রবাহ বাড়ার কোনো সম্ভাবনাই নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে। আর সতর্কবার্তা হিসেবে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তরবঙ্গের কিছু জেলায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। যত যাই থাক না কেন, ওই বঙ্গে যেটুকুও বা রোদ ঝলমলে পরিবেশ প্রতিভাত হলো তা কিন্তু বেশি দিন স্থায়ী হবে না। বলা যেতে পারে সপ্তাহান্তে ফের পরিস্থিতি বদলে যাবে আবহাওয়ার। কেননা বৃহস্পতিবার থেকে ফের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। আর শনিবার দেখা দিতে পারে দুর্যোগ, যা দেখা দেবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। শুক্রবারও এই জেলাগুলিতে বৃষ্টির দেখা মিলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বেশি বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম জেলাতেও। গত সোমবারও এই জেলায় দারুণভাবে বৃষ্টিপাত হয়েছিল। কলকাতায় বৃহস্পতিবার বৃষ্টির দেখা পাওয়ার প্রবল সম্ভাবনা। দমকা হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। আর সপ্তাহান্তে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি স্পর্শ করতে পারে। তবে সমগ্র রাজ্যেই তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। আগামী দুদিন দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত সামান্য করে হলে উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে, তবে কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তবে বুধবার এক লাফে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে 3 ডিগ্রি সেলসিয়াসের কিছু বেশি। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে অ্যান্টি সাইক্লোন রয়েছে। প্রতিনিয়ত তা স্থান পরিবর্তন করছে আর সেখান থেকেই জলীয় বাষ্প ছড়িয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে। সেই সঙ্গে সামান্য হলেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের 5টি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সেগুলি হলো দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলা। বলতেই হচ্ছে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ঝড় বৃষ্টির সাথে প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। সব মিলিয়ে এই সপ্তাহে আকাশের মেঘমুক্ততা সেভাবে দেখা যাবে না বলেই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আপনি বলতে পারেন গোটা নর্থ বেঙ্গলের সবকটা ডিস্ট্রিক্টেই আজকে রেনফলের পূর্বানুমান দেওয়া আছে। তার মধ্যে আপনার নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্টগুলো, যেমন জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, এগুলোতে আপনার স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া আছে। আর অন্যগুলোতে আইসোলেটেড।